ভারতের চলচ্চিত্রে আগে বলিউডের একচেটিয়া দাপট থাকলেও সম্প্রতি সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় বলিউড অভিনেতাদের আধিপত্য থাকলেও এখন দক্ষিণের তারকারা ছাড়িয়ে যাচ্ছেন বলিউডকেও। তার নামটা যখন থালাপাতে বিজয়, তখন দ্বিতীয়বার ভাবতে হয় না নির্মাতাদের। আকাশছোঁয়া পারিশ্রমিক দিয়েই কাজ করাতে হয় তাকে দিয়ে। ভারতীয় সিনেমার ব্র্যান্ড খ্যাত শাহরুখ সালমানকেও পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেলেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিজয়ের আগামী ও ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র থালাপাতি 69-এর জন্য 275 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি, যা রীতিমতো নজির করেছে ভারতীয় সিনেমার ইতিহাসে। দক্ষিণী তারকাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন থালাপাতি বিজয়। ভারত জুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এই অভিনেতার সর্বশেষ সিনেমাগুলো চোখের পলকেই 100 কোটির বক্স অফিস কালেকশন পার করছে। মার্শাল, থুপাক্ষী, মাস্টার এবং লিওর মতো সুপারহিট সিনেমায় বিজয়কে দেখছেন দর্শকেরা। 49 বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা। এদিকে সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বিজয়। চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছেন তামিলাগা ভেটারি কাজাগম। অভিনেতার লক্ষ্য 2026 সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। থালাপাথির ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরালা ও কর্ণাটকেও সংগঠন করতে সক্রিয় বিজয়। ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার। আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ সিনেমায় বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা। রায়হানা মুন, সবার কথা।